আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সিভি তৈরি করবেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদনের জন্য অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে বিষয়টা মাস্ট বি আমাদের থাকতে হয় সেটা হচ্ছে সিভি বা কারিকুলাম ভিটা। তো এটা কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রপারলি তৈরি করতে পারে না। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে প্রফেশনাল মানের একটা সিভি তৈরি করে নেবেন। তো এটি করার জন্য সরাসরি আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এরকম একটা লিঙ্ক পাবেন। তো এই লিঙ্কে ক্লিক করে আপনি ডক ফাইলটি প্রথমত ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডক ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে আপনি WPS অফিস লিখে সার্চ করলেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আগে থেকেই এটা ইনস্টল করে রেখেছি। তো ডক ফাইলটি ডাউনলোড এবং WPS অফিস ইনস্টল করা হয়ে গেলে এখানে আপনি একবার ওপেনে ট্যাপ করবেন। ওপেনে ট্যাপ করার সাথে সাথে আপনাকে অ্যাপসটিতে নিয়ে যাবে। এখানে সর্বপ্রথম আপনাকে কিছু পারমিশন অ্যালাউ করতে হবে। তো আমি যেভাবে করছি আপনারা দেখে দেখে এভাবে করে নেবেন। এরপর আপনি লেটারে ট্যাপ করবেন। লেটারে ট্যাপ করার পর এটা কেটে দিবেন এখান থেকে। আবারও আপনি এখানে ক্রস আইকনে ক্লিক করে এই পেজটাকে এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা কিন্তু ওপেন হয়েছে। তো এখন আপনি যে ডক ফাইলটা ডাউনলোড করেছিলেন সরাসরি সেটা এখানে নিয়ে আসার জন্য আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসছি। ফাইল ম্যানেজারে চলে আসার পর আপনি ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। ডাউনলোড ফোল্ডারে চলে যাওয়ার পর কিন্তু সেই ডক ফাইলটি যে ডাউনলোড করেছিলেন সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা ডক ফাইল আপনারা পাবেন। তো এটার উপর আপনি ট্যাপ করে দেবেন। তো আমি এটার উপর ট্যাপ করে দিচ্ছি। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমেই যে দেখতে পাচ্ছেন WPS অফিস, এটার উপর একবার ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর জাস্ট ওয়ান্সে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই এই ডক ফাইলটি এখানে শো করবে। এই ডক ফাইলটিকে এডিট করার জন্য এখানে বাম দিকে কর্নারে দেখতে পাচ্ছেন যে এডিট অপশন রয়েছে। তো আপনি একবার এডিটে ট্যাপ করবেন। এডিটে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু এটা আপনার এডিট করার উপযোগী হয়ে যাবে। তো আমি এখান থেকে এডিটে ট্যাপ করলাম। এডিটে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এটা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন আপনি। তো এখানে যে আমার নাম দেওয়া রয়েছে এই নামটি আপনি এখান থেকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনার নামটি এখানে বসিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনারাও আপনাদের নামগুলো এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে যাবতীয় ডিটেলসগুলো দেওয়া রয়েছে, পিতামাতার নাম, এরপরে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো আপনি এখান থেকে বসিয়ে দিবেন। এরপরে আছে মোবাইল নাম্বার আপনারা আপনাদেরটা এখানে দিয়ে দেবেন, আপনাদের ইমেলটা এখানে দিয়ে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে এডুকেশন কোয়ালিফিকেশন। তো আপনারা এখান থেকে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো যে রয়েছে আপনারা এখানে দিয়ে দিবেন। প্রথমে আপনি যে এক্সাম দিয়েছেন অনার্স, মাস্টার্স, এগুলো প্রথমে দিবেন। তারপরে দিবেন আপনার বোর্ড বা ইনস্টিটিউট, এরপরে দিবেন আপনার রেজাল্ট, এরপরে দেবেন পাসিং ইয়ার, অর্থাৎ যে বছর আপনি এই পরীক্ষাগুলো দিয়েছিলেন সে বছরটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন বেসিক নলেজ, অর্থাৎ আপনার স্কিলগুলো কি কি, কোন কোন কাজের দক্ষতা রয়েছে আপনি এখানে এগুলো টাইপ করে দিবেন। তো এখানে কয়েকটা আমি অ্যাড করে দিয়েছি। তো আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের স্কিলগুলো আরও বেশি হয়ে থাকে তাহলে এখানে আপনি যে আপনার যে স্কিলগুলো রয়েছে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখানে একবার ব্যাক বাটনে ট্যাপ করবেন। ব্যাক বাটনে ট্যাপ করার পর সেভে ট্যাপ করবেন। সেভে ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি যদি আপনার ফোন মেমোরিতে সেভ করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি আপনি আপনার SD কার্ডে সেভ করতে চান তাহলে নিচেরটাতে ট্যাপ করবেন। তো আমি আপনাদেরকে ফোন মেমোরিতে সেভ করে দেখিয়ে দেবো। তো আমি ওখানে ফোনে ট্যাপ করলাম। ফোনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে ফোল্ডার সিলেক্ট করতে বলা হয়েছে। তো আমি ডাউনলোডে ট্যাপ করে দিলাম। ডাউনলোডে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডক রয়েছে। তো ডকের পাশে একটা অ্যারো আইকন রয়েছে, এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখান থেকে PDF করে নেবেন। PDF করে নেওয়ার পর এক্সপোর্ট টু PDF এটাতে ট্যাপ করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি এটা প্রিন্ট করে আপনার জবের ক্ষেত্রে হোক কিংবা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হোক এটা আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।